এই চশমাটা পরেন, আপনাকে অনেক সুন্দর মানাবে। ভাড়ার ভাই মানে? এই তুমি এসব কি বলছো? ভাড়ার ভাই মানে? আপনার গার্লফ্রেন্ড যে লোকটারে নিয়ে আসবে সে তার ভাই না, সে হলো ভাড়ার ভাই। আপনার টাকা পয়সা অর্থ সম্পদ লুট করার জন্য তাকে ভাড়া করে নিয়ে আসছে। জন, তুমি তো বলছিলে যে আমার ভাইকে দেখতে চাও। দেখো, আমার একমাত্র ভাই অসুস্থ অবস্থায় তোমার কাছে নিয়ে আসছি। তুমি তো সবই জানো। তুমি টাকা আনছো? হ্যাঁ, টাকা তো আমি নিয়ে আসছি। আসলে তোমার ভাইকে দেখে খুবই আমার আফসোস হচ্ছে, মায়াও লাগছে। ব্যাপার না, টাকা আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আসলে আমরা অনেক গরিব তো, এতগুলো টাকা কোথায় পাবো বলো? 5-6 লাখ টাকার ব্যাপার তো। আর আমি একটা মেয়ে মানুষ, আমার পক্ষে তো এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না। আর তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি আমাকে বলছো যে হেল্প করবা, আর তাই তো ভাইয়াকে নিয়ে আসছি। আচ্ছা, অনেকক্ষণ কথা বলতেছি, ভাইয়াকে আবার বেশিক্ষণ রাস্তাঘাটে রাখা যাবে না। টাকাটা দাও, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দিচ্ছি। সরি, আমার একটা ফোন এসেছে, দাঁড়াও জাস্ট মিনিট। তোমরা এখানে একটু ওয়েট করো, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি। হ্যালো? দেখছোস, ওই হইছে, ঢং বাদ দে। শালা আমার বিশ্বাস পর্যন্ত করে না। টাকাটা আমার হাতে দিয়ে গেলে কি হইতো? উনি টাকাটা সাথে করে নিয়ে যেতে হইছে, মানে ইচ্ছা করে এগুলো করে। বড় লোকের ছেলেদের না মাথায় না মানে বুদ্ধি শুদ্ধি একটু বেশি থাকে। আমি ভাবছিলাম যে মাথায় মানে বুদ্ধি নাই, কিন্তু চালাক আছে, বুঝছো? এই চলে আসতেছে, মুখ ব্যাখ্যা কর। ব্যাখ্যা কর, কি অ্যাক্টিং করছ তুই? সুমাইয়া, সরি, আসলে অফিস থেকে একটা আর্জেন্ট কল এসেছিল, যার কোনো ফোনটা অ্যাটেন্ড করতে হচ্ছে। এই নাও, টাকা নাও। সরি, ফোনটা আরেকবার মনে এসেছে, কেউ মনে ফোন দিয়েছে আমাকে। হ্যাঁ, হ্যালো? আপনার বাসায় ইনকাম ট্যাক্সের লোক রেড করেছে। আপনার সকল সম্পত্তি তারা নিয়ে নিয়েছে। এখন আপনি রাস্তার ফকির। কি এসব আপনি কি বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো? সুমাইয়া, সবকিছু তো তুমি শুনলে। এখন আমার কাছে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই নেই। আমার যা কিছু জমানো ছিল সবকিছু বাজেয়াপ্ত হয়ে গেছে। এখন এই টাকাগুলো যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যাব। বাস, তোমার আর কিছু বলতে হবে না, আমি সবকিছু নিজের কানে শুনতে পাইছি। তোমার ব্যাংক ব্যালেন্স, সয় সম্পত্তি সবকিছু চলে গেছে। তুমি এখন রাস্তার ফকির হয়ে গেছো। জন, আমি এতদিন তোমার পিছনে যে সময়টা দিছি, পুরো সময়টাই তো আমার ওয়েস্ট হয়েছে। আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না। আরে আমি তো ভাবছিলাম যে তোমার অনেক কোটি কোটি টাকা আছে, তোমাকে বিয়ে করব, তোমার কাছ থেকে ইচ্ছা মতো টাকা হাতিয়ে নিব, তারপর তোমাকে আমি ছেড়ে দিব। কিন্তু তুমি তো এখন রাস্তার ফকির হয়ে গেছো। আর এই যে এই ছেলেটাকে দেখতে পাইতেছো না, এ আমার কোনো ভাইটাই না। ভাই, আমার লাইফে কোনো বাবা মা ভাই বোন কেউ নাই, আমি শুধুমাত্র একা। হ্যাঁ, আমি চাইছিলাম তোর টাকা পয়সা সবকিছু আত্মসাৎ করতে, কিন্তু আমার কপাল খারাপ, যার কারণে তোর টাকা পয়সা আত্মসাৎ কি তোর কাছ থেকে একটা টাকাও আমি নিতে পারি নাই। আর শোন, এই যে ও ও আমার ভাড়া করা একটা ছেলে, আর ও যে এতক্ষণ ধরে যে নাটকটা করছে না, এই জন্য আমার 10,000 টাকা দিতে হবে। আর তুই বলতেছিস তুই এখন আমাকে 5 লক্ষ টাকা দিবি না? দেখ, ভালোই ভালো আমার টাকা দে বলতেছি। ওয়াও, নাইস। তোমরা নিজে থেকে কি ভাবো? হ্যাঁ, তোমরা খুব ভালো অ্যাক্টর। তোমরা হয়তো এটা ভুলে গেছো, তোমরা যদি খুব ভালো অ্যাক্টর হয়ে থাকো তাহলে এটা ভুলে গেলে চলবে না। আমিও কিন্তু একজন ডিরেক্টর। এই সব কিছু মেক আমি নিজেও করতে পারি। তোমরা কি ভেবেছো তোমরা এইভাবে নাটক সাজিয়ে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে চলে যাবে আর আমি চুপচাপ বসে বসে দেখবো? না, এটা হবে না, আর এটা আমি হতে দিব না। তুমি যে সব নাটকের প্ল্যান করেছো না, তার সবকিছুই আমি আগেই জেনে গেছি। শোনো, ওই বাচ্চাটা যদি আমাকে সবকিছু খুলে না বলতো, তাহলে এতক্ষণে হয়তো ওই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিতাম। তোমরা আসার আগেই বাচ্চাটা কিন্তু চলে গেছিল। আমার মনে হয় তোমরা সেটা দেখতেও পেয়েছো, বাট তোমরা সেটা বুঝতে পারোনি যে সে সমস্ত সত্য কথা আমাকে বলে দিয়েছে। কি সুমাইয়া, কেন তুমি আমার সাথে এমনটা করলে? তোমাকে আমি কত ভালোবাসতাম। আমি জানতাম তুমি গরিব অসহায়, এটা ভেবে আমি তোমাকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছি। এটা ভেবে আমি তোমার ভাইকে পর্যন্ত সাহায্য করতে চেয়েছি। আর তুমি কি না আমার সাথে চিট করছো, আমাকেই ধোঁকা দিতে চাইছো। একটা ভাইয়ের জন্য তোমার বিবেকে বাঁধলো না যে যেই মানুষটা বলার সাথে সাথে তোমার ভাইয়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা নিয়ে আসতে পারে, সেই মানুষটা আমি কিভাবে ঠকাই? আরে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম গরিব অসহায় মেয়ে, ভালো একটা মন হবে, তুমি অনেক সংসারী হবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আর আমার ভালোবাসা ভুল ছিল, কারণ আমি তোমাকে বিশ্বাস করতাম। আর তুমি যে আমার বিশ্বাসটাকে এইভাবে ভেঙে ফেলে দিবে তা কখনো আমি কল্পনা করতে পারিনি। জন, জন, তুমি আমাকে
এত ভালোবাসো আর আমি বুঝতেই পারি নাই। আমি দিনের পর দিন শুধু প্ল্যান করছি যে তোমার টাকা পয়সা কিভাবে আমি আত্মসাৎ করতে পারি। জনা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে একটা বার সুযোগ দাও, আমি ভালো হয়ে যাবো। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করবো না, বিশ্বাস করো আমাকে প্লিজ। শাট আপ ইউ ননসেন্স। আর একটা কথা বলবে না, তোমার মুখে অন্তত মাপ চাওয়াটা কোনোভাবে মানে না। তুমি যেটা করেছো না সেটা অন্যায় করেছো। তুমি যদি ভুল করতে তাহলে সেটা আমি ক্ষমা করতাম, কিন্তু তুমি জেনে শুনে আমার সাথে অন্যায় করেছো, আমার সাথে চিট করতে চেয়েছো, আমাকে ধোকা দিতে চেয়েছো। আর যেই মেয়ে বিয়ের আগে ভালোবাসার মানুষের সাথে এমনটা করতে পারে, সে যে বিয়ের পর আর কত কিছু করবে তা আমার আন্দাজ করা হয়ে গেছে। তাই তোমার মতো মেয়েকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। গুড বাই। জন, শুনো আমার কথা। জন, ম্যাডাম আমার ভাড়ার টাকাটা দেন, আমি যাই। তাই যা এখান থেকে। আমার লাইফ থেকে আমার বয়ফ্রেন্ড চলে গেছে, ওর টাকা নিয়ে পড়েছে, যা।